প্রথম দিকে কথা কয় নাকি সার্জিসটাও গেছে নাকি শোর গুলা না গেলে কি আর না গেলে কি। এই যে আপুটির মুখ থেকে জুলাই বিপ্লবের গাজীদের প্রতি স্বতঃস্ফূর্ত গালি বের হয়ে আসলো এবং শতপ্রণোদিত গালি বের হয়ে আসলো, এই গালিটা কি মিন করে, কি বাস্তবতাকে নির্দেশ করে? এটা হচ্ছে সেই বাস্তবতাকে নির্দেশ করে যে এই দেশে সবাই বিপ্লব মারানি না, এই দেশে সবাই চেতনাবাজ না। এটা তো এখন একটা নতুন চেতনা বানায় ফেলা হচ্ছে, যে একটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, তারপর ফ্যাসিস্টরা বিতাড়িত হওয়ার পর ভাবলাম যে আমাদের ঝালাপালা হয়ে যাওয়া কানটা একটু বোধহয় রেস্ট পাবে মুক্তিযুদ্ধের চেতনার গপ্প থেকে, কিন্তু না, এখন এটার নাম হয়ে গেছে কাউন্টার এরা নামাইছে হচ্ছে জুলাই স্পিরিট। আন্ডারদের একটা ন্যারেটিভ লাগে, যে কোনো বদমাইশদের একটা ন্যারেটিভ লাগে। তো এই মেয়েটা যে এই ভাষায় গালমন্দ করলো, এটার মানে হচ্ছে এসেনশিয়ালি যে এই দেশের সবাই ওই যে অ্যাগেন যেটা বললাম বিপ্লব মারানি না, এই দেশের সবাই অ্যান্টি আওয়ামী লীগ না। তার মানে এই দেশের একটা বড় অংশ মানুষ আওয়ামী লীগকে এখনো সমর্থন করে। এটাকে হচ্ছে নেগেট, নালিফাই, ইনভ্যালিডেট করার চেষ্টা করবে বিপ্লব মারানিরা এটা বলে, এত বড় একটা হত্যাযজ্ঞের পর যারা হইতেছে আওয়ামী লীগ সমর্থন করে এরা হইতেছে ফ্যাসিস্ট, এদের কোনো স্থান বাংলাদেশ নেই। তো বাংলাদেশ এরকম স্থান নাই, এগুলো শুনছি জাফর ইকবাল স্যারদের কাছ থেকে এবং একে শাহবাগীদের কাছ থেকে, যে ভালো না লাগলে পাকিস্তান চলে যান, তারপর এই দেশ ছেড়ে চলে যান। তো এটা একটা লাগে, বদমাইশদের একটা কিছু লাগে যেটা নিয়ে মৎসব করার জন্য। তো তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা বড় সংখ্যা, একটা বড় অংশ মানুষ এরা আওয়ামী লীগকে সমর্থন করে, এটা আমরা জানি। তো যে কথাটা সবসময় বলে আসতেছি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যেসব গুন্ডা পান্ডারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল, তাদের শাস্তি দেওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক দলের রাজনীতি করতে কোনো বাধা থাকার কোনো কারণ নাই। এবং যারা আওয়ামী লীগকে সমর্থন করে, আমি শিওর এরকম প্রচুর মানুষ আওয়ামী লীগে আছে যার দৃষ্টিতে শেখ হাসিনা হচ্ছে একটা এম্বারাসমেন্ট আওয়ামী লীগের জন্য, যাদের দৃষ্টিতে শেখ হাসিনা এবং যারা আওয়ামী লীগের গুন্ডামি পান্ডামির সাথে জড়িত ছিল তারা হইতেছে একটা অ্যাবোমিনেশন। তারা মনে করে ফর হোয়াট এভার রিজন, তারা তাদের বিলিফ সিস্টেমে তারা আওয়ামী লীগকে সমর্থন করে, তারা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দল মনে করে, তারা শেখ মুজিবুর রহমানের পূজারী, হোয়াট এভার। আপনাদের মধ্যে যেরকম আছে পান্ডাদের প্রতি নানান রকম ব্যাখ্যা আছে আপনাদের, কেন আপনারা বিভিন্ন পান্ডাদেরকে সমর্থন করেন, তাদের এরকম নানান ব্যাখ্যা আছে। তো সবগুলো মানুষকে কি আপনি এলিনেট করে দিবেন? এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আওয়ামী লীগ করে আসছে হিস্টোরিক্যালি, এটা বিএনপি অস্বীকার করে না, এটা সবাই জানে বাংলাদেশে, যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আওয়ামী লীগ সমর্থন করে একক দল হিসেবে। তো এই সবগুলো মানুষকে আপনি এলিনেট করে দিবেন, এই সবগুলো মানুষকে আপনি ভোটের অধিকার থেকে বঞ্চিত করবেন, এই সবগুলো মানুষকে আপনি রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করবেন কি কোন ক্ষমতার বলে? আপনার কাছে এখন পুলিশ প্রশাসন আপনার হাতে চলে আসছে। যে কথাটা সবসময় বলে আসছি, যে পান্ডারা হইতেছে এক্স্যাক্টলি ফ্যাসিস্টরা যা করছে এই কাজ করবে এরা খালি ক্ষমতায় আসার পর। এখন মজলুম নাটক করে, যখনই হাতে ক্ষমতাটা চলে আসবে তখন এই মজলুমরাই সবচাইতে বড় পান্ডা হয়ে উঠবে। এবং যেটা বলি যে বিশ্ব শাসনের প্রশ্নে বা মোড়লগিরির প্রশ্নে, যে এখন আমেরিকা এত খারাপ, কারণ হইতেছে এখন এই ইয়েদের গরিবদের হাতে ক্ষমতা নাই, এই গরিবগুলোর হাতে যখনই ক্ষমতা চলে আসবে তখন এরা আমেরিকার 3 গুণ পান্ডা হয়ে উঠবে। এগুলা করে যে কোনো দলকে নিশ্চিহ্ন করা যায় না, কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করা যায় না, এগুলোর ইতিহাস আমরা ভুরি ভুরি এগুলোর প্রমাণ ইতিহাসে দেখে আসছি। এরা কথায় কথায় জার্মানি ফ্যাসিস্ট পার্টির কথা বলে, নাৎসি বাহিনীর কথা বলে, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করছি অনেকবার, এটা এখন আবার আলোচনা করলে রিডান্ডেন্ট হয়ে যাবে। তো ফ্যাসিজম, জার্মানের ফ্যাসিজমকে সেই দেশের সমাজ স্বতঃস্ফূর্তভাবে রিজেক্ট করছে, বিধায় ফ্যাসিজম ফিরে আসতে পারে নাই। পান্ডামি করে সেই দেশের ফ্যাসিজমকে বন্ধ করা হয় নাই। আপনি লক্ষ্য করবেন সারা পৃথিবীর যেখানে পান্ডামি করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেখানে ছিল না, পান্ডামি করে যেখানে ক্ষমতা ব্যবহার করে বন্ধ করার চেষ্টা করা হয়েছে, সেখানে বন্ধ করা যায় না। সেখানে তারা 10 বছর, 20 বছর, 30 বছর পর আবার ফিরে আসছে। যেরকম ফ্যাসিস্টরা বিদায় নিছে, বাংলাদেশে এখন আবার তাদের বিরোধী শক্তি ক্ষমতায় ফিরে আসছে। একইভাবে যদি আওয়ামী লীগের প্রতি এই দেশের জনগণের স্বতঃস্ফূর্ত রিজেকশন না হয়, না ঘটে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে রিজেক্ট না করে, তাহলে দেশ আবার আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে এবং আসবেই। এবং এগেন ফ্যাসিস্টদের সাথে, নাৎসি বাহিনীর সাথে তুলনা করে অসভ্যগুলা, মানে আওয়ামী লীগ কি 6 মিলিয়ন লোক মারছে, ট্রাম্পকে কি পরিমাণ ভিলিফিকেশন, ট্রাম্পকে নিয়ে কি একটা থামাশা এরা করলো, এটার ফলাফল কি? ট্রাম্প কি দুর্দান্ত প্রতাপে আবার ফিরে আসছে ক্ষমতায়। আমেরিকার ইতিহাসে ট্রাম্পের মতো কামব্যাক কেউ করে নাই। প্রত্যেকটা সুইং স্টেট ট্রাম্প জিতছে, শুধুমাত্র নির্বাচন, হাউস জিতছে, সেনেট জিতছে থেকে শুরু করে, পপুলার ভোট জিতছে থেকে শুরু করে, তারপর ইলেকট্রাল কলেজ জিতছে থেকে শুরু করে, সব কিছুকে ছাপাই গেছে যে প্রত্যেকটা সুইং স্টেট জিতছে ট্রাম্প। এটা একটা ইনক্রেডিবল ব্যাপার। মানে সুইং স্টেট ডিফাইন করে মানে কে ক্ষমতায় আসতে যাচ্ছে, এগুলো নড়চড় হয়, এটার কারণ এটার নাম হচ্ছে সুইং স্টেট। সেই সুইং স্টেট সবগুলা ট্রাম্প হচ্ছে সোয়াইপ করছে। তো তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণ মানুষের সমর্থন পেয়ে আসছে। তাহলে যেই ট্রাম্প এত খারাপ, এত অমানুষ, সেই ট্রাম্প কিভাবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে আসলো? এটার কারণ হচ্ছে এই যে পান্ডামি।
অতিরিক্ত পান্ডামি করা হয়েছে, মানুষের সমর্থন তার দিকে সরে আসছে, কারণ মানুষ দেখতেছে হোয়াট ইজ গোয়িং অন। মানুষকে যদি আপনি ভোটের সুযোগ দেন, ভোটের অধিকার দেন, পান্ডামি করে যদি আপনি ফ্যাসিস্টদের মতো যে আমরা ভোটই হতে দিব না নির্বাচন, বা আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিব না, কেন? আমরা জানি যে নির্বাচন যেরকম ফ্যাসিস্ট আওয়ামী লীগ হইতেছে নির্বাচনে বিএনপিকে আসতে দিত না, নানানভাবে জামাতকে আসতে দিত না, কেন? কারণ এরা জানে যে নিরপেক্ষ নির্বাচন হইলে তাদের হারের সম্ভাবনা আছে, এবং আছে বিধায় তো তারা নিরপেক্ষ নির্বাচন দিত না। একইভাবে এই ফ্যাসিস্ট পান্ডাগুলো কিছুদিনের মধ্যে টের পেয়ে যাবে যে আমরা যেই পরিমাণ পান্ডামি করছি, মানুষ আমাদের উপর যেই পরিমাণ সংক্ষুব্ধ এবং আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথেটিক হয়ে উঠতেছে, তাতে করে একটা নির্বাচন দিলে কিন্তু আমাদের ঘটিবাটি থাকবে না। এবং আমরা যে পরিমাণ পান্ডামি করে ফেলছি এই কয়েক বছরে, তাতে করে আমরা যদি ক্ষমতা থেকে যাওয়া ইজ নট এন অপশন ফর আস, যেটা আওয়ামী লীগের জন্য হয়েছিল। তারা কিন্তু একটা ফিডব্যাক লুপে পড়ে গেছিল, একটা ভিশাস সাইকেলে পড়ে গেছিল, যে এমন পরিমাণ পান্ডামি করছে, এখন নিরপেক্ষ নির্বাচন দেয় ইজ নট এন অপশন ফর দেম। এখন ক্ষমতা, যেটা আওয়ামী লীগ বলতো যে আমাদের ক্ষমতা হাতছাড়া হইলে রক্ত গঙ্গা বয়ে যাবে, যেটা ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের লোকজন ইন্টারনালি বলতো যে নিরপেক্ষ নির্বাচন দেয় ইজ নট এন অপশন ফর আস এনিমোর, এবং তাতে করে তারা নির্বাচনের পর নির্বাচন পান্ডামি করতে হয়েছে। তো একইভাবে এই পান্ডারাও এমন একটা অবস্থা করতেছে, তারা নিজেরাই এমন একটা বিপদ ডেকে আনতেছে, কয়েকদিন পর তারা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের মতো রিয়েলাইজেশনে পৌঁছাবে যে এমন এক অবস্থা করছি পান্ডামি কয়েক বছরে, এখন আর নিরপেক্ষ নির্বাচন দিলে ওই ঘটিবাটি তো হারাবোই, মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতা আনবে এবং আমাদের সবাইকে দেশ ছাড়া হইতে হবে, এবং তারাও সেই নির্বাচনে না দেওয়ার ভিশাস সাইকেলে ঢুকে যাবে। এবং আপনাদের কাছে এখন মনে হইতে পারে যে কি বলেন আপনি, আরে না, আমরা বিপ্লব করে দেশ স্বাধীন করে আনছি, কোথায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট, কিসের মধ্যে কি, জাস্ট সময় দেন আর একটু, এখনো তো মাত্র 6 মাস গেল, কি যে বলেন। এই ফ্যাসিস্টরা ঘুরে ঘুরে দেখবেন আওয়ামী লীগের ওয়ার্স্ট সময়ের সাথে এখনকার বেস্ট সময়কে তুলনা করবে, কারণ এখন মাত্র বিপ্লব উত্তর সময়, এখনো কেউ ফর্মালি ক্ষমতায় আসে নাই, এখন হচ্ছে তাদের বেস্ট টাইম, কারণ তারা এখন পান্ডামি করতে পারতেছে না। এখনই যে পরিমাণ পান্ডামি করতেছে সেটার সাথে তারা তুলনা করবে আওয়ামী লীগ 15 বছর ধরে ফ্যাসিস্ট হওয়ার পর পিকে তারা যেরকম পান্ডামি করছে, সেটার তুলনা করে আপনাকে দেখায়, বলবে যে আগেই ভালো ছিলেন। আওয়ামী লীগের ওয়ার্স্ট সময়ের সাথে এদের বেস্ট সময় যেখানে অলমোস্ট তুলনীয় হইতে শুরু হইতেছে, সেখানে এদের ওয়ার্স্ট তো এখনো আমাদের দেখতে বাকি আছে। এরকম ভদ্রমহিলার মতো লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ বাংলাদেশে আছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে, নিরপেক্ষ নির্বাচন হলে যারা আওয়ামী লীগকে ভোট দিবে। এই জুলাইয়ের আওয়ামী লীগের এই নৃশংসতার কারণে যেসব লোক যদিও বা আওয়ামী লীগের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছিল, আওয়ামী লীগের সমর্থক যারা আওয়ামী লীগের প্রতি মেন্টালি বীতশ্রদ্ধ হয়ে গেছিল, রাইট নাও ভোট হইলে আওয়ামী লীগ হয়তো ভোট দিত না, সেই লোকগুলো কিন্তু আজকে থেকে 2 বছর পর ভোট হলে কিন্তু আবার আওয়ামী লীগকে ভোট দিবে, এই পান্ডাদের পান্ডামি দেখে বীতশ্রদ্ধ হয়ে। এই ভদ্রমহিলা থেকে একটা মেসেজ নেন। আমি তো সবসময় বলে আসছি নিরপেক্ষ নির্বাচন হলে ঠিকই হয়তো আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এবং আমার একটা দুঃখ যে আওয়ামী লীগের চোরগুলা নিরপেক্ষ নির্বাচন দিয়ে সেটা প্রমাণ করার সাহসটাও তাদের ছিল না। এমন পান্ডামি গুন্ডামি করছে, তাদের মানে চান্স নেওয়ার সাহসটাও তাদের ছিল না যে যদি হেরে যায়। যেহেতু আওয়ামী লীগের সমর্থন এই দেশে বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে একক রাজনৈতিক দল হিসেবে সমর্থন করে, সুতরাং এই দেশে নিরপেক্ষ নির্বাচন হইলে আজকে থেকে 2 বছর পর এরা যা শুরু করছে, আওয়ামী লীগ মানুষের ভোটেই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। কথা হচ্ছে যে এই চোরগুলো নিরপেক্ষ নির্বাচন দিবে কিনা, বা আওয়ামী লীগ আদৌ নির্বাচন করতে দিবে কিনা। তো এই ভদ্রমহিলাকে দেখে আপনারা একটা মেসেজ নেন, একটা বার্তা নেন এখান থেকে, যে এরকম প্রচুর মানুষ মুখে কুলুপ এটে বসে আছে, তারা অপেক্ষা করতেছে কখন তাদের হইতেছে অবস্থান তারা জানান দেওয়ার সুযোগ পাবে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। আমাদের কালচারে একটা কথা এরকম করে বলে আর কি মানুষ, যে মারলে আমাকে একদম মেরে ফেল, যদি বেঁচে থাকি তাহলে কিন্তু তোর খবর আছে। আওয়ামী লীগের মতো আর কি পান্ডামি করলে একটা পান্ডামি কি পিকে নিয়ে যান, এমন পিকে নিয়ে যাবেন জানি হইতেছে আর কখনো হইতেছে আপনাদেরকে ক্ষমতা না হারাইতে হয় আওয়ামী লীগের মতো, আর কখনো নির্বাচন দিবেন না, আওয়ামী লীগকে কখনো নির্বাচন করতে দিবেন না। যদি দেশে নিরপেক্ষ নির্বাচন হয়, যদি আওয়ামী লীগ নির্বাচন করে, তাহলে কিন্তু তারা ক্ষমতায় ফিরে আসবে মানুষের ভোটেই। আপনারা এমন পান্ডামি শুরু করছেন, এখনো তো কিছুই দেখি নাই। আপনারা 5 বছর ক্ষমতায় থাকলে যা অবস্থা করবেন, তাতে করে মানুষের ভোটেই, জনগণের ভোটেই আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে আবার ক্ষমতায় ফিরে আসবে। হোয়াট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার।